আমি আমির হোসেন আপনাদের সাথে এই মুহূর্তে আছি সিলেটের আম্বরখানা এলাকায়। আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকবেন। আপনারা দেখছেন সিলেটের আম্বরখানা থেকে আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আজকের দিনের তাপমাত্রা 29 ডিগ্রি। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত কয়েকদিন গরম ছিল, এখন বৃষ্টিও হচ্ছে, তবে গতকালকে 28 থাকলেও আজকে 29 ডিগ্রি তাপমাত্রা রয়েছে সিলেটে। আকাশের রোদ কম, কিন্তু গরমের ভাবটা একটু বেশি, গরম একটু বেশি। আমাদের খুবই পরিচিত মার্কেট বরকতিয়া, এই যে আমার সামনেই কিন্তু বরকতিয়া মার্কেট। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের সহায়তা করুন। আমরা চেষ্টা করছি আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এবং আজকের দিনের অবস্থা জানানোর জন্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেওয়ার জন্য। আমরা আমাদের প্রবাসী বা দেশের বাইরে বা বিভিন্ন জেলায় আছেন আমার ভাই বাদাররা, এই যে আলী রেদওয়ান ভাই আসছেন, আলিশা আসছেন, নাজ আসছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর, কারণ আপনারা আমাকে উৎসাহিত করেন, লাইভে আসার পরেই কিন্তু আপনারা চলে আসেন। তো এই মুহূর্তেই আমরা আম্বরখানার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে কোনো না কোনো জায়গার ভিডিও দিতে, কোনো না কোনো এলাকা তুলে দিতে। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিওটি। লাইভ বড় করবেন, গতকাল লাইভ ইউজ করেছি। আর থ্যাংক ইউ রেদন ভাই, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা সহায়তা দেখেন। আপনাদের পরিচিত মার্কেটগুলো আম্বরখানার, এই যে বরকতিয়া মার্কেট আমার সামনে, এই সামনে পাম্প, তেলের পাম্প, বর্তমানে সিএনজিও পাওয়া যায়। সকল রাস্তার উন্নতি হলেও সিলেট আম্বরখানা রাস্তার উন্নতি এখনো হয়নি, ড্রেনের কাজও হয়নি, রাস্তার কাজও হয়নি। তবে ধারাবাহিক আছে, পর্যায়ক্রমে চলছে, ইতিমধ্যে অনেকই হয়েছে এবং হবে। এখান থেকে যে সিএনজিগুলো যায় সেগুলো লামাখাজি, টুকের বাজার এবং গোবিন্দগঞ্জ, সাতকও যায় এখান থেকে সিএনজিগুলো। নগর রেস্টুরেন্ট, এরা একসময় ছিল ফেরদৌস রেস্টুরেন্ট। ফেরদৌস রেস্টুরেন্ট যারা চিনতেন তারা কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশে আছেন। এখন নামটা পরিবর্তন হয়ে নগর রেস্টুরেন্ট হয়ে গেছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনারা আমাদের সহায়তা থাকেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আপনাদের পছন্দের শহর সিলেটের বিভিন্ন দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, যাতে আপনার প্রাণের শহরের অবস্থা জানতে পারেন। আজকে যেটা বলেছিলাম, সিলেটের তাপমাত্রা 29 ডিগ্রি এবং আজকে এসএসসি পরীক্ষার্থী যারা ছিলেন দ্বিতীয় দিনের মতো পরীক্ষা দিয়েছেন। আমরা সেটা আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই দোয়া করবেন। রেদওয়ান ভাই দর্শন দৌড়ি দেখাবেন, দর্শন দড়ি। ঠিক আছে, আমি এদিকে হাঁটতে হাঁটতে দর্শন দড়িতে চলে যাবো ইনশাল্লাহ। আপনার পরামর্শটা আমরা কাজে লাগাবো, আপনার পছন্দটা আমরা গুরুত্ব দেব। আজমল হোসাইন, থ্যাংক ইউ ভাই। সাহাব সাহাব, থ্যাংক ইউ। সৌদি থেকে আমার প্রাণের শহর, হ্যাঁ আপনার প্রাণের না, আমারও প্রাণের, আমাদের সকলের প্রাণের শহর, অলিয়া রাজধানী, আধ্যাত্মিক রাজধানী আমাদের সিলেট। আলিশা ভাই, হ্যাঁ আমির হোসেন সাগর ভাই, লাইভ লম্বা সময় করবেন। থ্যাংক ইউ ভাইয়া। চেষ্টা করছি আপনাদেরকে লম্বা করে দেখানোর জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের সহায়তা করুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। এদিকে আপনারা দেখছেন আম্বরখানার জায়গা যেগুলো আছে, নগর রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্ট আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। একদম পয়েন্ট পর্যন্ত এখান থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য। পয়েন্ট ভিউ মার্কেট, মইন কমপ্লেক্স রয়েছে এখানে এবং পয়েন্ট ভিউ মার্কেট রয়েছে। এই রাস্তার উন্নতি খুবই কম হয়েছে, অন্যান্য রাস্তার তুলনায় এটা এখনও উন্নয়নের কাজ হয়নি, এখনও এটা হয়নি। তবে আশাবাদী আমরা যে হবে, হয়তো সিটির
কর্পোরেশনের নজরে আছে এটা। এখানে লাইটিং নেই, সন্ধ্যার পরে অন্ধকার হয়ে আসে। দেখেন কোনো লাইটিং আছে কিনা, কোনো লাইটিং নেই, কোনো বিদ্যুতের কোটায় কোনো লাইট নেই। সন্ধ্যার পরে এই রোডটা অন্ধকার হয়ে যায়, এটা খুবই কষ্ট লাগে। একটা প্রধান সড়ক, এটা আসলে গুরুত্ব সহকারে দেখার দরকার। বিউটিফুল ক্যাপট ইয়াসিন আলী হাই লিখেছেন, গোলাপ ফুল দিয়েছেন। না, সিলেটে রোদ নাই, তবে তাপমাত্রা 29 ডিগ্রি, রোদ কম, গরম একটু বেশি আছে, উমতানি ভাব একটু বেশি আছে। হালকা বৃষ্টিও হয়েছে সকালে একবেলা, হালকা, বেশি না। তো আপনাদের প্রাণের শহর আম্বরখানার পুরনো জায়গা, ঐতিহ্যবাহী জায়গাগুলো। এরপরে নগর রেস্টুরেন্ট, ফেরদুস রেস্টুরেন্ট যেটা ছিল, নগর রেস্টুরেন্ট হয়েছে এটা। এই যে ফেরদুস, এখানে সিএনজির অনেক পুরনো চালকরাও আছেন, এখানে এসছেন। আপনারা জানেন তুকের বাজার, লামাখাজি, গোবিন্দগঞ্জের এসছেন এখানে। এখান থেকে গাড়িগুলো সার্ভিস দেওয়া হয়। আগে এই জায়গায় টেম্পোরে বসছিল, এখন আর অফিসও নেই। এই খোলামেলাভাবে তারা চলছেন, ঢালাওভাবে তারা চলছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে আম্বরখানা পয়েন্ট, একদম ফয়েজ স্ন্যাক পার্ক, ঢাকা স্ন্যাক পার্ক, বেকারি এগুলো আসছে। এই যে দেখেন, তো যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই দৃশ্যগুলো উপস্থাপন করার। পয়েন্ট ভিউ শপিং সিটি এটা, এবং এই এলাকার যে দোকানপাট আছে এখানে আপনারা সবাই পরিচিত আছেন। এই যে দোকানগুলো আছে, একসময় এখানে বাস স্ট্যান্ড ছিল, এখন এই বাস স্ট্যান্ডটা পরবর্তীতে গিয়েছে কুমারগাঁওয়ে। এখানকার বাস স্ট্যান্ড এবং দর্শন দেবী বাস স্ট্যান্ড কুমারগাঁও আছে বর্তমানে, সেটাও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। না যাচ্ছেন, বেদওয়ান আছেন, আপনারা শেয়ার করেন, সিলেটের ম্যাগাজিন থেকে শেয়ার থাকেন, এই আশা এবং প্রত্যাশা করছি। খুবই সুন্দর, চমৎকার মুহূর্তের চমৎকার দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং সিলেট মদিনা মার্কেট নির্বাচন চলছে, ব্যবসায়ী সমিতি নির্বাচন, 4টার পরে রেজাল্ট আসবে। আমরা চেষ্টা করব সেখান থেকে ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার। TM ভিডিওস हमारे देखा যার, हमारे দেখা যার মানে এটা বুঝতে পারি নাই ভাই, কি বলেছেন? না, সিলেট ব্যবসা করতে পারো না নি। থ্যাংক ইউ রেজান ভাই, মালিবাগ থেকে দেখছেন। আলী শাহ, আজকের কমেন্ট খুব ভালো লাগে, থ্যাংক ইউ। যারা আছেন কমেন্ট করেন, একটু অন্যের সাথে পরিচিত হন। এবং এখান থেকে লামাখাজি, গোবিন্দগঞ্জ যাচ্ছে গাড়িগুলো, আপনারা যারা আছেন দেখে নিন। অনেক পুরনো স্থানেরা, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে। তো প্রিয় দর্শক, এখন অনেক গরম লাগছে, উমথানি ভাব অনেক বেশি। আমরা ইনশাল্লাহ এখান থেকে দর্শনদরির কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করব দর্শনদরির দিকে যাওয়া যায় কিনা। থ্যাংক ইউ জাহাঙ্গীর আলম, জনপুর থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভিডিওটি শেয়ার করো আর লাইক দিয়ে সাথে থাকো, সহযোগিতা করো। সিলেটের শহরের অবস্থা এবং আজকে দিনের অবস্থা, তাপমাত্রার অবস্থা, গাড়ি চলাচল, জন এবং যানের অবস্থা সব মিলিয়ে কিন্তু আমাদের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন সিলেটের ম্যাগাজিন টিভি আজকের ভিডিও। আব্দুল আহাদ ভাই, সিরাজগঞ্জ ভাইয়ের দোকান গিয়ে কফি খাবেন, দোকানে গিয়ে কফি খাবেন আমার পক্ষ থেকে, থ্যাংক ইউ। বরকতিয়া মার্কেট,
নুরুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, ভালো আছি। আজকেটা সব এগুলো ছাতকের বাস, এগুলো ছাতক থেকে আসে, এখানে এসে তারা যাত্রী নামাইয়া দিয়া ঘুরে যায়, আবার এখান থেকে যাত্রী নিয়ে যায়। একটা করে বাস আসতে পারে ছাতকের। তো যাই হোক, সে পয়েন্ট ঘুরে এখানে আসবে, এখানে এসে আর যাত্রী ছাতকের যাত্রী নিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সারা এখন ছেলেদের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আজকের ভিডিও। ভিডিও ক্লিয়ার নাই নি রাজান ভাই, কি ভিডিও ক্লিয়ার নাই? হ্যালো, সহজে গেছে যিনি। ও আইয়া তাকো আমি আইরাম, আমিও তো আমবাগান ওদিকে আছি। যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে বিদেশে আমাদের লাইভটি দেখবেন সেই প্রত্যাশা আশা রেখে আমরা সাথে আছি এবং সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিও তুলে দিতে, এবং সেই চিন্তা এবং ভাবনা থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা প্রচার করছি আপনাদের জন্য। রেদওয়ান ভাই সহ যারা আছেন অবশ্যই সহায় থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি আমরা দেখানোর চেষ্টা করছি সামনের দিকে, ইনশাআল্লাহ আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা নামছি সিঁড়ি থেকে, অবশ্য সাথে থাকুন। আসলে সূর্যটা উল্টো দিকে আমাদের সামনের দিকে পড়ে গেছে, যার ফলে ভিডিওটা এতটা ক্লিয়ার হয়নি। আমরা আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে দেখছেন এবং দেখবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং এটা হচ্ছে লেস মার্কেট, লেস সুপার মার্কেট। এটা আপনারা অনেকেই চিনেন এই মার্কেটে, এই মার্কেটের সাথে অনেকে পরিচিত আছেন। আপনাদের পরিচিত সেলসিলা সহ এই মার্কেটে অনেক পরিচিতজন রয়েছেন আপনাদের, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আম্বরখানা সিএনজি স্ট্যান্ড না থাকার কারণে সিএনজিগুলো এভাবে রাস্তায় রাখতে হয়, যার ফলে অনেক মামলাও নিতে হয় তাদের ঘাড়ে। তো এই যে সিলেটের যে সিএনজি গাড়িগুলোর স্ট্যান্ড নেই, বা এই গাড়িগুলো বড় সমস্যায় চলাচল করছে, সিএনজি ছাড়া তো আবার যাত্রী চলাচল করতে পারবে না। এই যে সিএনজিগুলো রাস্তার উপরে থাকে, এটা আসলে তাদের নির্ধারিত, তার সরকারি ব্যাট দিচ্ছে, সরকারি ট্যাক্স দিচ্ছে। এটা ভালো আসুনি হয়, এটা করে হয়ে যায় বাড়তেই যায়নি। যাই হোক, যেটা বলতে হয় ভালো আছে, যেটা বলতে চেয়েছিলাম, সিএনজি কিন্তু কাগজের ট্যাক্স দিচ্ছে সরকারকে প্রতি বছর। এটা আম্বরখানা ঐতিহ্যবাহী পুরনো পাম্প, আপনারা দেখেন এই পাম্প, এটা এখন সিএনজি পাম্প হয়ে গেছে, তেলও আছে সিএনজিও আছে। এবং জিয়া লাইটিং, দুলহান, সিলসিলা, এটা লেস সুপার মার্কেটে রয়েছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আম্বরখানা টু দর্শনদরী এই এলাকা, এটা খবর ভালো আছো চলের তো? আচ্ছা আচ্ছা, আম্বরখানা টু দর্শনদরী এই এলাকা আমরা একটু দেখাবো। এখানে একটি বিশাল ভবন হচ্ছে, আপনারা দেখেন, খুব অনেক পুরনো জায়গা। একটি ভবন হচ্ছে একদম পাম্পের সম্মুখে, সেটা আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং সামনে দর্শনদরী, আমার রেদওয়ান ভাই বা কমেন্ট করেছেন দর্শনদরীর এলাকা দেখার জন্য বলেছেন, এবং এখানে বিশাল পাম্প হয়েছে
সিএনজি এবং সেই পুরনো পেট্রোল পাম্পটি সুন্দরভাবে তারা সাজিয়েছেন, সেটা আমরা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং এদিকে আমরা যেটা বলতে চাইছিলাম যে সিএনজিগুলোর যে কষ্ট হচ্ছে, তারা প্রতি বছর সরকার কিন্তু এই সিএনজি থেকে রাজস্ব আয় পাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই সিলেট থেকে, কিন্তু সিলেটে কোনো সিএনজির স্ট্যান্ড নাই। এটা খুবই দুঃখজনক, এটা বাস্তবতা, বাস্তব কষ্টের হলেও এটা দুঃখজনক। এখান থেকে সরকার রাজস্ব আয় পাচ্ছে, অথচ তারা কোনো স্ট্যান্ড পাচ্ছে না, তাদের নিরাপত্তা নেই। তারা সরকারের রাজস্ব আয়ও দিতে হচ্ছে, আবার গাড়ি রাখলে আবার কিন্তু মামলাও তাদের ঘাড়ে নিতে হয়। তো সব মিলিয়ে একটা অশান্তির মধ্যে আছেন সবাই। আমরা চাই যারা সরকারি ট্যাক্স দিচ্ছেন, যারা সরকারকে মান্য করছেন, মেনে চলছেন, তাদের যেন একটি ভালো ব্যবস্থা করা হয়। তাদের যে অধিকার আছে তারা যেন সেই অধিকার পালন করতে পারে। তারা যেন সিলেটের বিভিন্ন জায়গায় তাদের যে স্ট্যান্ডগুলো আছে সেখানে যেন স্ট্যান্ড করে দেওয়া হয়, যাতে যাত্রীরা একটু আরামে তারা যেতে পারেন। আমরা সেই দাবি রাখছি। তো সামনে হলো কি দর্শনদড়ি, এর ভিতরে যে দোকানগুলো আছে, এটা হচ্ছে কণিকা স্টুডিও। আপনারা দেখছেন আম্বরখানায় রয়েছে এই স্টুডিওটি। আম্বরখানার কাছাকাছিও কিন্তু আম্বরখানা বলা হয় এটাকে। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আমাদের সাথে আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিওগুলো উপভোগ করুন। এখানে বিরিয়ানি হাউস হয়েছে, আপনারা দেখেন, এটা হচ্ছে হাজি বিরিয়ানি হাউস। এখানে চুলাও রয়েছে, সেবা চুলা। আইসুন না নি, হ্যাঁ, এটা হচ্ছে সেবা চুলা। আপনারা দেখেন এখানে চুলার বিশাল একটি দোকান আছে। আমরা সব মিলিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। প্রচুর দোকান আছে এখানে, আম্বরখানার এদিকে অনেক দোকান রয়েছে, আমরা সেগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের একদম আম্বরখানা টু দর্শন দৌড়িতে যে উন্নয়ন হয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে, আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু দিতে এবং ভালো কিছু দিয়ে যেতে। আপনাদের কমেন্ট, মতামত আমরা অবশ্যই কাজে লাগাই। আপনারা বলেছিলেন যে আম্বরখানা থেকে দর্শনদড়ি দেখানোর জন্য, তো আমি দর্শনদড়ির দিকে আসছি, ইনশাআল্লাহ দেখাবো। এরপরে আমরা চলে যাব মদিনা মার্কেটের রেজাল্ট জানানোর জন্য। আপনারা পরবর্তী লাইভের জন্য অপেক্ষায় থাকবেন। আমি মনে করি এই লাইভগুলো দেখার জন্য আপনারা একটু আগ্রহী থাকলে আমার ভালো হয়, আমরা আরও কিছু ভালো ভালো বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে দিতে পারবো। এই যে অনেক দোকানপাট কিন্তু আছে এই এলাকা থেকে, আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। কণিকা ইলেকট্রনিক্স চলেননি তোর? তখন চাইতাম না, ব্যবসা চলেননি মোটামুটি না, এখন তো ব্যবসার সিজন বা ফান্নিয়া মাইসর লাইটত নষ্ট হয়েছে, কথা নষ্ট হয়েছে। এটা বাকি উকি দিয়া মানুষ বাঁচাও, আসো তো ভালো না নি। কণিকা ইলেকট্রনিক্স, এখানে ভালো ভালো মাল পাওয়া যায়, ফ্যান পাওয়া যায়। তো যাই হোক, হ্যাঁ, ইলেকট্রিকের সব ধরনের মাল পাওয়া যায়। তো কণিকা স্টুডিও বা কণিকা ইলেকট্রনিক্স একই মালিকের। আমরা আইরাম, আমি দর্শন দিয়ে চেষ্টা করছি আপনাদেরকে এই এলাকার অবস্থা জানানোর জন্য। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই এবং এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এখানে চট্টগ্রাম ডোর অ্যান্ড ফার্নিচার, এটা খুবই সুন্দর একটি দোকান এখানে আছে, আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন। আমরা সেই চেষ্টা করছি সরাসরি। আমরা আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, হালুয়া হালুয়াও মিলেনি বা? আচ্ছা আচ্ছা, আইরাম। এটা হচ্ছে সম্রাট ফার্নিচার। আমরা আপনাদেরকে আরেকদিন দেখানোর চেষ্টা করব সম্রাট ফার্নিচারের ভিডিও সরাসরি তুলে দেবো ইনশাল্লাহ। তো যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আমরা চেষ্টা করি আম্বরখানা দর্শন দৌড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শন দৌড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমরা অনেক পুরনো স্কুল,
তো সব মিলিয়ে আমরা আছি দর্শনদরি আম্বরখানা টু দর্শনদরি টু আম্বরখানা এই এলাকার ভিডিও দেওয়ার জন্য। তো অনেক প্রতিষ্ঠান আছে, অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান এখানে হয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিও। হ্যাঁ, নাজ অনেক বড় কমেন্ট করেছেন, সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম আমার এই প্রেম, আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই হলাম। এটা কার রে ভাই? গভীর, এত সুন্দর গান, সাগরের মতো গভীর। নাচ খুব ভালো, থ্যাংক ইউ। এভাবে গান লিখতে শুরু করেন, গান লিখেন, ওয়াজও জানলে ওয়াজও আমাদেরকে বলেন, জানান, আমরা যা জানি শুনি। তো দর্শনদরি বলেছিলেন রেদওয়ান ভাই দেখার জন্য, আমরা দর্শনদরি দেখাচ্ছি। এটা হচ্ছে পুঁজি কালার ল্যাব, আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। ভালো আছো? এই পুঁজি কালার ল্যাব চলছে এবং এখানে টায়ারে ঘোরা আছে পুরনো নতুন সব মিলিয়ে। আমরা চেষ্টা করি সব সময় কিন্তু আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যেতে। এখানে রয়েছে রাদিয়া ফার্নিচার, বিশাল একটি দোকান রাদিয়া ফার্নিচারের। বেশ কিছু দোকান রয়েছে এই আম্বরখানাতে, ফার্নিচার বা ডুরের দোকানের প্রচুর দোকান। তো অনেক দিন পর আমার ভাই কমেন্ট করার কারণে কিন্তু আমি বাধ্য হয়েছি এই এলাকাটি সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে, তাই করলাম। দর্শনদরি এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। দর্শনদরি, যেখানে দরকার একটি রাস্তা রয়েছে, হাউজিং স্ট্রিটের রাস্তা রয়েছে, স্বপ্নসহ অনেক বড় বড় শপ। এখানে বিশাল একটি বিল্ডিং রয়েছে, সেটাও আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এখানে আপনারা দেখেন যে দর্শনদরি মূল পয়েন্টে আমরা আছি, দর্শনদরি যেটাকে বলা হয় সেই পয়েন্টেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখান থেকে এদিকে গেলে আপনি এই রাস্তা দিয়ে গেলে দরগাতে যাবেন, দরগার উত্তরের রোড। আর এদিকে যদি আপনি যান তাহলে হাউজিং স্ট্রিটের ভিতরে চলে যেতে পারবেন। এটা আর এখানে এফেক্সের বিশাল একটি দোকান আছে একদম কর্নারে। তাছাড়া এদিকে আপনারা দেখেন যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, অনেকেই ছিল জানেন, অনেকেই জানেন না। সব মিলিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও। সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, আম্বরখানা টু দর্শনদরি টু আম্বরখানা। এই যে বিল্ডিং ছিল এই জায়গায় বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে এক সময় প্রচুর গাড়ি থাকতো, যেগুলো বাস, সুনামগঞ্জে বাস, ছাতকের বাস, এগুলো কিন্তু এখন এখানে নেই। আম্বরখানা এবং দর্শনদরির এই জায়গায় কিন্তু এই স্থানটি ছিল, এখন কিন্তু এটা পরিবর্তন করে কুমারগাঁওয়ে নেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা হেডিয়া গেট। আপনারা উত্তরের গেট দিয়ে যে দরগায় যাবেন তখন এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো বন্ধুরা, আমরা যেটা বলতে চেয়েছিলাম, আজকের দিনের তাপমাত্রা 29 ডিগ্রি এবং রোদ কম, গরম বেশি, এই অবস্থা। মোটামুটি এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে সিলেটে। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি একদম সিলেটের দর্শনদরির রাস্তা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন, যারা দেখলেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক সময় এখানে জ্যাম লেগে থাকে। এখানে স্বপ্ন আছে, বিশাল একটি শাখা স্বপ্নের, এটা আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। ওয়েল ফুড, এখানে একটি ওয়েল ফুড নামে একটি ফুড আছে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের দর্শনদরি এলাকা, দর্শনদরির অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে গেলে আপনি আর সামনে চলে যাবেন ফাজিলস্তি, মিয়াফাল ডিস্ট্রিক্টে। আমরা সব মিলিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি নাচ রেদওয়ান, এই যে জ্যামটা লেগে গেল, এই অল্পতেই কিন্তু জ্যাম লেগে যায় এখানে। দাদা, সিলেটের ম্যাগাজিন অল্প সময়ে কিন্তু জ্যাম লেগে যায়। এই যে দরগার গেট এবং এদিকে আপনারা দেখেন যে কীভাবে জ্যামটা লেগে গেল।
অনেক সময় এই লং টাইম জ্যাম থাকে। হ্যাঁ হয়, যে সময় লাগে বড় জাম লাগি যায়। দাদা কি সিএনজি নি? যাও। যাই হোক, আমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো আমরা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন ভালো থাকবেন। এই যে এই জায়গায় কিন্তু অনেক রেস্টুরেন্ট ছিল আগে নর্মালি, কিন্তু এগুলো এখন নেই, এখন উন্নত দোকান হয়ে গেছে। এভাবেই চলছে আমাদের আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি, এবং সিলেট শহরের উন্নয়ন এবং উন্নয়নের ধারাবাহিকতা এভাবেই রয়েছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। যারা আছেন যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা সেই আশা আমরা রাখছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এটি হচ্ছে হাউজিং স্ট্রিটের রোড। হাউজিং স্ট্রিটের রোড দিয়ে আমরা এখন প্রবেশ করছি ইনশাল্লাহ। এই যে এদিকে দেখেন, আমরা যাচ্ছি হাউজিং স্ট্রিট, এবং এদিকে রয়েছে গার্লস স্কুল এবং বিশাল হাউজিং স্ট্রিট, সুন্দর জায়গা। তো সেই জায়গাগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা সামনে পর্যন্ত যাব, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের আমাদের হাউজিং স্ট্রিটের অবস্থা এবং পরিস্থিতি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, বাস্তব এবং সুন্দর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে রয়েছে। আমরা এই এলাকার ছোট্ট দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা মেইন রোড থেকে হাউজিং স্ট্রিটের দিকে ঢুকলাম এবং সেখানকার অবস্থা আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করছি। ওমেন টেইলার্স, অনেক পুরনো টেইলার্স এটা। আর এই জায়গাটাকে অনেক সুন্দর করা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখছেন। এই যে দেখেন, অনেক সুন্দর করা হয়েছে। আর এদিকে তো আর আছি, রাস্তা, এই এলাকাটা খুবই সুন্দর, নিরিবিলি রাস্তা। যত সামনের দিকে যাবেন তত নিরিবিলি, এবং সিসি ক্যামেরার আওতায়। বারবার নির্বাচিত কাউন্সিলর কস নদীর এলাকা, আমরা সেগুলো উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। কিছু কইরানি আপনি? কিটার দাম? হালুয়ার এটা তো বাড়বো, বাহন হলতার দাম বাড়ছে, হালুয়ার বাড়বো না। হয়, যাই হোক, আমরা হাউজিং স্ট্রিট এবং গার্লস স্কুলের সামনে এই মুহূর্তে অবস্থান করছি। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, সেই প্রত্যাশা রাখছি। এখানে অনেক দোকান আছে যেগুলো আগে ছিল না, এখন হয়েছে, পরিবর্তন হয় সময়ের সময়ে। আমাদের আজকের এই ভিডিওটি একদম আম্বরখানা টু দর্শনদরি হয়ে হাউজিং স্ট্রিটের রাস্তার ভিতর পর্যন্ত, গার্লস স্কুলের সম্মুখ পর্যন্ত। না চাচা, কি তারা বসলেননি? দাম বাড়ছে না হালুয়ার? হালুয়া কিতা বেছ? চাহ পান বেছেন চলের তো? আচ্ছা, এটা গরিবানা ব্যবসা না কিনা? কোনোভাবে চলের চাচার ইনশাল্লাহ। হালুয়ার দাম বাড়ছে না এখন, হালুয়া তো নাই, এটা বাড়াই থাকিলা। এই যে হাউজিং স্ট্রিটের একদিন হাউজিং স্ট্রিটের ভিতরে দেবো। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন। আমরা শেষ করে নেব, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে মদিনা মার্কেটের নির্বাচনের ফলাফল আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে মন ভরে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নেই। রেদওয়ান ভাই নাকি? একদম আপনাদের কথা অনুযায়ী তো দেখানোর চেষ্টা করেছি ভাই। এটা কত তালা? আমি তো কইতে পারতাম না। এই বিল্ডিংটা কত তালা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 এটা করলে টাকা দেওয়া লাগেনি? আচ্ছা, এটা কত তালা বিল্ডিং? রজবালি যে বানাইছে কইতো আর বার কইতো আর এটা যে গ্লাসের হিসাব, এটা মাপটাই গিলা গন্তাই গিলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তালা, 14 তালা। যাই হোক, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা একটা লাইভ দেবো, সেই লাইভটি দেখবেন।
সেই প্রত্যাশা রাখছি। রজব আলী ভাই, সাগর ভাই, এটা কোন জায়গা? এটা দর্শন দৌড়ি হাউজিং স্ট্রিটের রাস্তার ভিতরে। এটা নিরিবিলি সুন্দর এলাকা সিলেটের মধ্যে। বারবার নির্বাচিত কাউন্সিলর রাজাউল হাসান কসলুদ্দির এলাকা। আপনারা রাজাউল হাসান কসলুদ্দিকে অনেকেই চিনেন। এই এলাকায় আমরা আছি। এই এলাকাটা পুরাটাই কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। এই যে দেখেন পুরো এলাকাটা খুব সুন্দর। আবার অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উবাও